जरे पवन जैसा ढूंढ मेरा सजन सनसनन। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি। সেটি হচ্ছে যে আপনি কিভাবে টিকটকে যেই ট্রেন্ডিং ভিডিওটা চলতেছে সেটা হচ্ছে আপনার ড্রেসের কালার কিভাবে অটোমেটিকলি আপনি চেঞ্জ করবেন, সেই বিষয়েই আপনাদের সাথে আজকে কথা বলা। আজকে আপনাদের সেই বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনি কিভাবে আপনার ড্রেসের কালার চেঞ্জ করবেন সেই বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। আশা করি আপনি সব কিছু বুঝতে পারবেন। আর যদি আপনি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে যদি আপনি কিছু না বুঝতে পারেন তার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে বন্ধু আপনাদের একটা কথা রিকোয়েস্ট করে বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন আমাদের এরকম প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে। আর যদি ইতিমধ্যে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। একটি লাইক করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে, সেটি হচ্ছে যে ক্যাপকাট অ্যাপস, যেটার মাধ্যমে এখন বর্তমানে খুব ট্রেন্ডিংয়ে চলতেছে টিকটক। তো টিকটক ভিডিওতে এই ক্যাপকাট অ্যাপ দিয়ে কিন্তু অনেক ধরনের ম্যাটেরিয়াল অ্যাড করে কিন্তু ভিডিও আপলোড করলে কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যায়। আশা করি সেই সমস্ত ম্যাটেরিয়াল সব আপনাদের মাঝে আমি তুলে ধরবো। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখনই সেই সমস্ত ভিডিও পেতে হলে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিতে হবে। আর একটা কথা মনে রাখবেন, ক্যাপকাট কিন্তু নতুন আপডেট ভার্সন আসছে, সেই আপডেট ভার্সনটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন অবশ্যই। আর যদি সেটা আপনারা ডাউনলোড করতে না পারেন তাহলে অবশ্যই আমার একটি ডাউনলোড ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেটা দেখে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমাদের এখন কি করতে হবে, আমাদের সিম্পলি এখানে যে প্লাস আইকনটি আছে এখানে একবার আমরা সিম্পলি টাচ করে দিব। তো আমরা প্লাস আইকনে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর আমরা এখান থেকে কি করব, আমাদের একটি আর ম্যাটেরিয়াল ভিডিও দরকার হবে, সেই ভিডিওটা আমরা ইম্পোর্ট করে নিচ্ছি। তো এই কালার ম্যাটেরিয়াল ভিডিওটা আপনি কোথায় পাবেন, আপনারা আমার ডিসক্রিপশন বক্সটা চেক করেন, ওইখানে আপনারা এটার লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমরা এখন কি করব, সেই ভিডিওটি অ্যাড করে নেব। তো ভিডিওটি অ্যাড করার জন্য ভিডিওর উপরে ক্লিক করব, আমরা ভিডিওটি অ্যাড করে নিব। তো আমরা অ্যাডে ক্লিক করব, অ্যাডে ক্লিক করার পরে এখানে ভিডিওটা অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে যাওয়ার পরে এখানে যখন ভিডিওটি চলে আসবে তখন আমরা কি করব, সিম্পলি এখান থেকে একটু কাটিং করে নিব। আমরা জাস্ট এই পর্যন্ত এসে লেয়ারটার উপরে একবার সিম্পলি টাচ করে দিব। তো আমরা এই যে লেয়ারটার উপরে একবার টাচ করে দেব, টাচ করে দেওয়ার পর এটাকে স্প্লিট করে দেব। তো স্প্লিট করে দেওয়ার পর এই যে প্রথম যে অংশটা দেখতে পারতেছেন আমরা এটাকে ডিলিট করে দেব। তো ডিলিট করার জন্য এর উপর টাচ করে এই যে এখানে ডিলিট অপশন আছে, আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিলিট অপশন আছে, আমরা ডিলিট অপশন টাচ করে এটাকে ডিলিট করে দেবো। তো ডিলিট করে দেওয়ার পর আমাদের কী করতে হবে, আমাদের লেয়ারটার একদম শেষের দিকে এসে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন কাইং মাস্টারের যে লোগো এটা আছে এটার উপর টাচ করব, তারপর টাচ করে এটাকেও ডিলিট করে দেবো। ডিলিট করে আমরা প্রথমে চলে যাব। প্রথমে যাওয়ার পর এখন আমরা কি করব, এখন আমাদের যেই ভিডিওটি আমরা এডিট করব সেই ভিডিওটি আমাদের অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আমাদের এখানে এই যে অ্যাড ওভারলির মধ্যে একবার টাচ করে দিতে হবে। তো আমরা ওভারলির উপরে টাচ করে দেবো। টাচ করার পর আমাদের এখানে অ্যাড ওভারলে আছে, অ্যাড ওভারলের উপর আমরা একবার টাচ করে দেবো। তো টাচ করে দেওয়ার পর আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পর আমরা এখন এখান থেকে ভিডিওটি নিব। তো ভিডিওটি নেওয়ার জন্য আমরা এখান থেকে ভিডিওর উপরে সিম্পলি টাচ করে দিব। তো টাচ করে দিব, তো আমরা ভিডিওর উপরে টাচ করে দিলাম। তো টাচ করে দেওয়ার পর আমাদের এখান থেকে আমরা যদি চাই তাহলে এখান থেকে আমরা কাটিং করে নিতে পারি ভিডিওটা। তো আমরা এখন কি করব, এখান থেকে আমরা ভিডিওটি অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমাদের সিম্পলি কী করতে হবে, এখানে যে অ্যাড অপশনটি আছে আমাদের এই অ্যাডে টাচ করে দিতে হবে। তো আমরা এখানে অ্যাডের উপরে টাচ করে দিলাম। তো টাচ করে দেওয়ার পর আমাদের ভিডিওটি কিন্তু এখানে দেখেন চলে আসছে। তো আমি এখানে এক কালার ড্রেস লাগবে, তো এই জন্য আমি ভিডিওটা একটু কেটে নিচ্ছি, যেহেতু আমি ভিডিওটা ডাউনলোড করে নিছি। তো এখন আমি ভিডিওটা একটু কেটে নিচ্ছি। তো আমি ভিডিওটা এখান থেকে শুরু করব। তো আমি এই বাড়তি অংশগুলো কেটে ফেলে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিওটি এখানে কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর আমি ভিডিওটির লেয়ারটা একদম সেম আমার ওই লেয়ারটার সমান সমান করে দিব এখানে। তো এখানে এটা সমান সমান করে দেওয়ার পর আমার এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার ভিডিও লেয়ারটার উপরে একবার টাচ করব, টাচ করে এটাকে আপনার হাতে দুইটা আঙ্গুল দিয়ে এটাকে জুম করে বড় করে নেবেন, বড় করে স্ক্রিন সাইজ করে নেবেন। নেওয়ার পর আমাদের কি করতে হবে, লেয়ারটার উপরে আমরা টাচ করে দিব। তো লেয়ারটার এই যে ভিডিও লেয়ারটার উপরে টাচ করার পর আমরা একটু এদিকে ডান দিকে যদি স্লাইপ করে আসি, এই যে এদিকে ডান দিকে একটু স্লাইপ করে আসবেন। তো আসার পরে এখানে দেখতে পারবেন একটি অপশন আছে, এখানে ক্রোমা কি নামে একটি অপশন আছে। তো আমরা এই সিম্পলি এই ক্রোমা কির উপরে একবার সিম্পলি টাচ করে দিব। তো
এই যে দেখতে পারতেছেন এখানে যে ক্রোমা কি অপশনটা আছে, এই ক্রোমা কির মধ্যে আমরা সিম্পলি একবার টাচ করে দেব। টাচ করে দেওয়ার পর আমরা এটা কি করব, এই যে এখানে দেখতে পারতেছেন একটি অপশন চলে আসছে, এই বৃত্ত আকারে যে অপশনটা আছে এটাকে আপনি ধরে এভাবে টাচ করে আপনার যেই কালার আছে বডির, আপনার যেই জামার কালারটা আছে সেই কালারের উপরে এটাকে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর এখানে যে অপশন আছে, আরও দুইটা অপশন আছে, এই যে দেখতে পারতেছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে যেই অপশন দুটো আছে এই দুটো একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমরা এটাকে সিম্পলি একবার টাচ করে দেবো। টাচ করে এটাকে এখানে আমরা অ্যাডজাস্ট করে নিব। তো আমরা এটাকে সিম্পলি এতটুকুই রাখবো। আপনারা দেখবেন যে সাইডে যাতে কালো না বের হয়। তো আমরা সিম্পলি এটাকে এতটুকুই রাখবো। আমরা এটাকে 20 করে দিব, 20 করে দিব। তো আমরা এটাকে 20 করে দিলাম। তো আমরা এটাকে 20 করে দেবো। 20 করার পর এই যে দেখতে পারতেছেন এখানে যে শ্যাডোস আছে, তো আমরা এই শ্যাডোসের উপরে একবার টাচ করে দেবো সিম্পলি। এই যে দেখতে পারতেছেন শ্যাডোস, তো আমরা শ্যাডোসের উপরে টাচ করে শ্যাডোসটা হালকা একটু বাড়িয়ে দেবো, বেশি না, 10 করে দিয়ে আমরা এখানে টিক মার্ক করে দেবো। তো আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা এখানে অ্যাডজাস্ট করে নেবেন। করে নেওয়ার পর এখন যদি আমরা ভিডিওটি প্লে করি তাহলে আপনারা দেখেন, এই যে দেখেন, এই যে দেখতেই পারতেছেন ভিডিওর কিন্তু ড্রেস অটোমেটিক কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে দেখতে পারতেছেন কি অসাধারণ লাগতেছে, এই যে দেখতেই পারতেছেন অসাধারণ লাগতেছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের ভিডিওর যে কালারের যেই ড্রেসের যে কালারটা আছে সেটা আপনারা চাইলে কিন্তু এখানে চেঞ্জ করে ফেলতে পারেন, ঠিক আছে। তো আপনারা দেখতেই পারতেছেন এখানে কিন্তু আমার ভিডিওর লেয়ারটা শেষ হয়ে গেছে। তো আপনারা যদি ভিডিওর লেয়ারটা বড় হয় আর আমার কালার ম্যাটেরিয়ালের যে ভিডিওটা সেটা কিন্তু খুব ছোট, তো এটার জন্য আমাদের কি করতে হবে, সিম্পলি এর উপর একবার টাচ করে দিতে হবে, কালার ম্যাটেরিয়ালের লেয়ারটার উপর একবার টাচ করে দিতে হবে। দেওয়ার পরে ডান দিকে একটু স্লাইড করে আসবেন। তো আসার পরে এইখানে দেখতে পারবেন কপি নামে একটা অপশন আছে, তো আমরা এই কপির উপরে একবার সিম্পলি টাচ করে দেবো। এই কপির উপরে একবার সিম্পলি টাচ করে দেবো। টাচ করলে কিন্তু ম্যাটেরিয়ালটা আবার একটা কপি হয়ে যাবে। তো কপি হয়ে যাওয়ার পর কিন্তু আপনি যত বড় ভিডিও তত বড় কিন্তু আপনি এখানে এডিট করতে পারবেন। এই যে দেখেন এখানে কিন্তু কালারটা মোটামুটি কিন্তু চলে আসছে, এই যে দেখতেই পারতেছেন কত জোস লাগতেছে কিন্তু দেখতে, ঠিক আছে। আপনারা দেখেন কালারটা যখন অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে। তো এখানে আমাদের আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের যে ভিডিও লেয়ারটা আছে সেই ভিডিও লেয়ারটার উপর আমরা সিম্পলি একবার টাচ করে দিব, ঠিক আছে। তো আমরা ভিডিও লেয়ারটার উপর একবার টাচ করে দিলাম। দেওয়ার পর আপনি এদিকে ডান পাশে আবার একটু স্লাইড করে আসবেন। তো আসার পরে এখানে দেখবেন অ্যাডজাস্টমেন্ট নামে একটা অপশন আছে, ঠিক আছে। তো আমরা এই অ্যাডজাস্টমেন্টের উপর একবার সিম্পলি টাচ করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডজাস্ট, তো আমরা এই অ্যাডজাস্টের উপরে একবার টাচ করে দিব। তো আমরা টাচ করে দিলাম। দেওয়ার পর এখানে যে প্রথম অপশনটা আছে ব্রাইটনেস, তো আমরা এই ব্রাইটনেসটা একটু সিম্পলি বাড়িয়ে দিব। ব্রাইটনেসের উপরে টাচ করে ব্রাইটটা হালকা একটু বাড়িয়ে দিব। তারপর আমরা আর কিছু করব না। এখানে যদি কন্ট্রাস্টটা দেখতে পারতেছেন এই কন্ট্রাস্টটার উপরে সিম্পলি আপনারা এইভাবে আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট একটু করে নেবেন। তো আমি এখানে একবার এখানে একটু টাচ করে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিই। তো এই যে আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, স্যাচুরেশনে একটু টাচ করলাম। তো আমি এখানে স্যাচুরেশনটাও টাচ করে একটু এটা স্যাচুরেশনটা কমিয়ে দিলাম। তো এখন যদি আমি একটু ভিডিওটা প্লে করে দেখেন কত জোস লাগতেছে দেখতে, দেখেন জাস্ট অসাধারণ, মাইন্ড ব্লোয়িং, ঠিক আছে। এক কথায় অসাধারণ লাগতেছে ভাই। এই সমস্ত ভিডিও কিন্তু ছাড়লেই ভাইরাল, ঠিক আছে। দেখতেই পারতেছেন অসাধারণ লাগতেছে ভিডিওটা। তো আপনারা চাইলে আপনাদের বডির কালারটা যদি আরেকটু হাইলাইট করতে চান বা আরেকটু কালারফুলি করতে চান, সেক্ষেত্রে আপনার ভিডিও লেয়ারটার উপরে টাচ করার পর আপনি সেম আবার ওই অ্যাডজাস্টের মধ্যে চলে যাবেন। তো আমরা অ্যাডজাস্টে চলে গেলাম। এইখানে যাওয়ার পর আপনি দেখবেন যে এইখানে যেই অপশনগুলো আছে এর মধ্যে এই যে স্যাচুরেশন যেটা আমি মাইনাস করে দিয়েছিলাম সেটা যদি একটু প্লাস করে দিই তাহলে কিন্তু আমার বডির একটা কালার চলে আসবে। তো আমি এখানে একটু হালকা বডির কালারটা দিয়ে দিলাম কারণ ওটা বেশি হোয়াইট হয়ে গেছিলো তাই। তো দেখেন এখন যদি প্লে করি এখন কিন্তু আরও জোস লাগতেছে দেখতে, দেখেন। আপনারা আপনাদের মতন অ্যাডজাস্ট করে নেবেন, আপনাদের ভিডিও কালার অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো দেখতেই পারতেছেন অটোমেটিকলি কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতেই পারতেছেন। এই যে আমার আরেকটা ভিডিও চলে আসছে, তো এটার মধ্যে কিন্তু এক কালার ড্রেস নাই, যার কারণে কিন্তু কালারটা ফেটে যাচ্ছে। তো আমরা কিন্তু আপনাদের দেখানোর ক্ষেত্রে জাস্ট ওই ভিডিওটাই নিলাম। আমি এটাকে কেটে ডিলিট করে দিচ্ছি। তো এই যে দেখেন আমার কিন্তু এখানে ম্যাটেরিয়ালটা আমি ম্যাটেরিয়ালের উপরে টাচ করব, তারপরে এখানে টাচ করার পর এটাকে ডিলিট করে দিলাম। তো এখন দেখেন যদি আমি ভিডিওটি প্লে করি আপনাদের সামনে কত জোস লাগতেছে দেখতে, দেখেন। আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, জাস্ট ভিডিওটি লং হয়ে যাবে তাই আমি আপনাদেরকে অতটা ক্লিয়ারলিভাবে দেখালাম না। আপনারা জাস্ট এই যে কীভাবে ম্যাটেরিয়ালটা ইউজ করে সেই পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে দেখেন কীভাবে কালারটা চেঞ্জ হচ্ছে। তো এইভাবে চাইলে আপনিও কালার চেঞ্জ করে ফেলতে পারেন। এই যে দেখতে পারতেছেন জাস্ট অটোমেটিকলি কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, জাস্ট ওয়াও লাগতেছে দেখতে।
তো এখন আমাদের কী করতে হবে, সিম্পলি এইখানে ভিডিওটি সেভ করার জন্য এইখানে যে অপশনটি আছে আমরা সিম্পলি এর উপর একবার টাচ করে দিব। টাচ করে দেওয়ার পরে এই যে এখানে যে এক্সপোর্ট নামে যে অপশনটা দেখতে পারতেছেন, তো আমরা এখানে এক্সপোর্টে টাচ করে দিব। টাচ করলে ভিডিওটি এক্সপোর্ট হতে শুরু হবে, তার মানে ভিডিওটি সেভ হতে শুরু হবে। তো এটি সেভ হয়ে আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি দেখে ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন আমাদের ভিডিওর পরবর্তী নোটিফিকেশন পেতে। তো ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনার কমেন্টে আপনার মতামতটি জানিয়ে যাবেন। আশা করি ভালো থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরের নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।